খুড়িমার গুণের এত কথা শুনলাম, তুমি কি বললে খুড়িমা কতটা খেত? পাখির মতন খেত। কি বলে? বলে হাফ হাতি, আবার বলে চটা পাখির মতো। ও খুড়িমশাই, আমি বাচ্চা মেয়ে, আমি তো মাথায় আসছে না কিছু। তুমি বুঝে শুঝে বলে আমরা ভাই বোন শুনে নি। খাবার চাই তুমি বললে চটা পাখি, এখন বুঝেছি তুমি হাফ হাতি কেন বলেছো। এটা হাফ হাতি নয়, ফুল হাতির মতো খারাপ। এই মেয়ে তোমার সংসার থেকে বিদায় হয়েছে, ভালো হয়েছে, জয় মা কালী। আমি তোমার আমার বউ মরে গেছে, তোর ভালো হয়েছে। আমার বাড়ি থেকে দাও, ও পুরো মশাই রেখে যাচ্ছ কেন? আমি তোমার বিয়ে দেবো তো। বলছি অমঙ্গলে মেয়ে গেছে, ভালো হয়েছে, আমি একটা সুলক্ষণা মেয়ে দেবো। সেই মেয়েটা না চাকরি করে, আবার চাকরি হয়। হ্যাঁ, ওই রাজারহাট লেক টাউন আছে না, নিউ টাউন বলে সোনার বাংলার ওখানে অফিসে কাজ করে, কম্পিউটারের কাজ। সেই মেয়েটা তোমার বিয়ে দেবো, তোমার জীবনের ঘোর পাল্টে যাবে, ভাগ্যের চাকা ঘুরবে ভন 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 করে। ঠিক আছে, আমিও যাবো। F50 দেবে তোমার। F50 আর একটা রাজ্য আছে। পুরো মশাই, যদি পর সাজো গো, তোমার খুব সুন্দর লাগবে গো, সাজো গো, সুন্দর লাগবে গো, সাজো গো, খুব সুন্দর লাগবে গো। আমার এই মারে তো ওই মারে। এই তো সেদিন বাজারে গেল, 4-5 জন ঘিরে ধরেছে, বলে পাঁচির মা, তোমার পাঁচির জ্বালায় আমার ছেলেরা বাইরে বাইরে দিল। বলে কার ঢিল ছুঁড়ে মারতেছে, আর ঘুটে ছুঁড়ে। না বাবা, ও ভালো কাজের কথা বলে মুখ নষ্ট করে দরকার নেই। এত বড় কাকুর বাড়ির কাজ আমার করতে, এত বড় মন্দির 60 পায় মাছ, ভালো কাজ করতে পারছে। একটু নাম জোটেনি, নিয়ে দেখি সে কোথায় আছে, 4-5টা আছে, গিয়ে আমার যাবে। রাধা মাধব হরি কৃষ্ণ জয় নিতাই, জয় জয় নিতাই। ওরে কি আনিল রে, ও নামে কোথায় ছিল রে, মধুমাতা কৃষ্ণ কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাতা মধুমাতা
মা তুই কি রাম এত বড় সেবা দিলি? মাসিমা তুমি আমার চিনতে পেরেছো? আমি বললাম রাজকুমারী বেহুলা। ওমা তোর আমি এইটুকুই দেখেছি, এখন তুই কত বড় হয়ে গেছিস, তোকে আমি চিনতে পারি বলতো? বড় হয়ে বয়স বেড়ে গেছে আমার। বয়স বেড়ে গেছে? হ্যাঁ দেখতে তো পারতো না। তোমাদের চলতে আমার এরকম থাকতে হচ্ছে, ভালো লাগে না তোমার? ভালো লাগে না? মামা যতদিন বাড়বি করতে হবে মা। শোন একটা কথা বলি, বল আমার বাড়িতে তুই কি মনে করিস? ও মাসিমা তোমার পাঁচি, ওই পাঁচিটিকে একটা বিয়ে দেবো বলে। হ্যাঁ পাঁচিকে বিয়ে আছে গো। পাঁচি বিয়ে দিবি? হ্যাঁ ও মা এদানিং করে বিয়ে দিয়েছিল, কি হয়েছে জানি? কি হয়েছে মা? ছেলেটা সুন্দরবনে মধু ভাঙতো, হ্যাঁ তার বাগে ধরে খেলো, সে ভালো কাজে তার বুকে শাখা ভেঙে চলে এলো, আর আমার ও মাসি এই ছেলেটারও একটা ক্ষতি হয়ে আছে। ক্ষতি তার হয়? বউটা মরে গেছে আয়লা ধরে। আয়লা ধরে? হ্যাঁ এই দেখ শোন, তুই ছেলেটা কে বলবি? ছেলেটা সে পাড়ার ও তোর ছেলে গদায় পায়। সে অতি পালার ছিল গদাই চন্দ্র পাল? সব বোনা, ও তো সম্পর্কে আমাদের ভাই ছেলে হয়। ও মাসিমা একবার নিজের নাই তো? না না, এই গ্রাম সম্পর্কে। ও দিদিরা আজকালকার যা দিন পড়েছে, ক্ষমা করো আমি ওরকম করিনি, আপনারাও করেননি, আপনারা ভালো। কিন্তু অন্য জায়গায় শুনে আসছি আমি তো ঘুরতুতো তো এবার বাঁচে না। আর এটা মায়ের পেটের ভাই নয়, সম্পর্কে বাঁচে না, সম্পর্কে হয় হোক। ওমা যদি হয়ে যায় আমার হাতটা শুকোবে। আমি এই মেয়েটা হ্যাঁ খুব একটা না না বসে বসে নিয়ে যাবো। এমা হ্যাঁ তুই যখন এসেছিস ওই পাঁচ দাবাই বস, আমি পাঁচিকে ডাকি। ওমা তোমার মেয়ের না বিয়ে দিয়ে আমি যাবো না, তুমি ডাকো। আমি ডাকি। হ্যাঁ ওমা তোদের পাড়া দিকে গেছে, আমার পাঁচি দেখেছি থাকবি পাঁচিতে তুমি সরিয়ে যাচ্ছে। পাঁচির মার এই জোর। ওমা পাঁচি, ওমা যাই মা যাই। ও ভালো কাকি কোথায় আছি? আয় ওমা বিগলো পায়ে কাঁটা রে, গেলো মনে আয় করবো পাচ্ছি ও ডাকছো? একটু করে আসছি, একটু হাত করে দিলাম করে আসছি না, বলো না একটু। এই কি করছিস না? ওই যে সবাই পারফেক্ট হতে হবে, একা- গোবর গুড়াচ্ছিলি, আর গোবর গুড়াতে হবে না তো ছোটবেলা সই আসছে তুই কথা বলবি। শিখবে না। পাঁচ টাকায় বসে রেখেছি যা। এ দিদি আরে কেমন আছিস? এই ভালো আছি, তুই ভালো আছিস? বাবা তুই তো দেখতে পাচ্ছি তোরে দেখতে লালে লাল, যেন গোলমরিচের দেখতে লালে লাল, গোলমরিচের ঝাল। বাবা দেখতে গেলে তাদের গোলমরিচের মতো লাল। যদি খোপাবাধি চোখে লাগাই কালো, কত ছেলে হবে আমার পাগল। সবাই বলে ভালোবাসি পাঁচিদি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী। খোপাবাধি চোখে লাগাই কালো, ওর কাছে কত ছেলে পাগল।
দিলে দিলে দিয়ে দেও না, অবশেষে কিচ্ছু থাকবে না। আমার দেখ আর তোর বয়স দেখ, একবার দেখ দেখ, এখন এই বয়সে আমি তোদের জায়গায় আর তোরা আমার জায়গায়। শুধু এই মায়েদের আশীর্বাদে, আমার এই দাদা ভাইদের আশীর্বাদে, আমার বাবাদের আশীর্বাদে, এই ছোট ছোট সোনা ভাই বোনেদের ভালোবাসায় আজও দেখ আমি কোথায় আর তোরা কোথায়। তোদের ইচ্ছা করে না কি বলতে এসছিস বল, তাড়াতাড়ি বল, বল তাড়াতাড়ি বল। বলে পাচ্ছি একটা বিয়ে কর। আমি বিয়ে বিয়ে করবো, বিয়ে করবো না বাবা, চাকরির মধ্যে কতবার ভেঙে ফেলে, করবে না কি কি বললি? বলছিস না দুবার তিনবার গোপন কথা বলিস না। হ্যাঁ তা জোরে বল, যেটা বলবি জোরে জোরে বল, আমি যেন শুনতে পাই। এইগুলো তো শোনার জন্য আমি তো বলছি। বলি এই দিদি, আমি একটা ছেলে দেখেছি, এই ছেলেটা যদি বিয়ে করি না তোর আলো হয়ে যাবে ভবিষ্যৎ। ছেলেটা নিয়ে আমি ছেলেটা আমি দেখি। আবার যেমনি পাঁচির মা তেমনি পাঁচি, ভাষাও জানে না, বড় দিদি বলে তুই নিয়ে আস, তুই টাকারই সব বলে। এই মা বেহুলা, হ্যাঁ মা, ছেলেটা তুই নিয়ে আয়, কিরম শিক্ষা দিচ্ছ মা? তুই নিয়ে আয় মা ছেলেটা। ও তোরে কিরম মেয়ে মা? ও বলো না মা। আমি যেমন আমার মেয়ে তেমন। সত্যি তোমার মেয়ের এত ভদ্র, কোন স্কুলে পাঠিয়েছিল আমি জানি না। তা যাই হোক, আর কেউ মাসে কাজ আমার মায়ের কথা ছাড়া ঘরের ছেলে কাজ করছে না। অঙ্কুর মাসায়, এইটা পাঁচি দিদির বাড়ি। এত বড়? হ্যাঁ, পাঁচির মা হলো হরিভক্ত। সকাল সন্ধ্যে পাঁচি মা কি বলে জানিস? ও অঙ্কুর মাসায় বলে ঢবের কীর্তন করি, পথে পথে ঘুরি, আর পাঁচির মার ব্যবসা ভালো ছেলে শুধু চোখ ভারী। মানে যাদের বিয়ে হয়নি তারা লুটে নেহে লুটে নে, পাতির মারে লুটে নেহে লুটে নে। কীর্তনের জায়গা, এই গানা বাজা রেখেছে পাশে, এই দেখো পুলির মালা সাজেছে, গেঁদা পুলির মালা, আর পাঁচির মার পাতি তুলসীর মালা পরে, আবার পাঁচি পা এরম 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 কি করে হাতে পাতি, এরম 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 এরম। হ্যাঁ লুটেনে লুটেনে বলে, ঠিক আছে আমি তোমার একবার দেখিয়ে দেবো না, একবার না তিনবার দেখাচ্ছি। এটা পাঁচির মা, এটা পাঁচি, এটা পাঁচির মা, সুন্দর, এটা পাঁচির মা। কি বললো? লুটে নিয়ে লুটে আমার বিয়ে হয়নি, আমি
মেয়ে তো এই রাইট ধর না হবে হবে বাবা এই মেয়েটা মোয়া মাথা খারাপ আছে আমাকে খেতে দিচ্ছে কি করবো না এই মেয়েটা হবে না দেখি এই মেয়েটা হবে হবে হ্যাঁ বাবা, হবে তো হ্যাঁ বাবা। এইটাই কি বলছো আমরা এ? এ মা, এ কোথা থেকে ধরে এনেছি? কেন মাসিমা? কি অসুখ! কি হয়েছে, কি করেছে? আমার অত সুন্দর একটা মেয়ে থাকতে আমার হাত ধরে কি বলেছে জানি? এই পাচ্ছি দিন মা আমার সঙ্গে কথা বলতে, তুই যার সাথে দিদি নিয়ে যা। আমার কালি তাই বলেছে। কি বলেছে মা? তোর তো ধরলো। আমার মেয়ে দেখলো হলো না, ধরে বলছে এই দেখো শুনছো শোনাও। ওমা, তোমার হাতটা এত সুন্দর, দেখো আমার থেকে খুব সুন্দর। বলে হবে, আমি বলি, কি বাবা বিয়ে হবে? বলে চলে এসো। কি বুক চাপা কাটা ও? ওমা, আমি যদি ছেলে হতাম না, আমি তোমার প্রেমে পড়ে যেতাম। তোমার খুব সুন্দর দেখতে লাগে আমার, আর তোমার খুব ভালোবাসি। বলেছি বাবা, আমি তো পছন্দ করেছি ওই মেয়েটাকে ও মাসিমা, ওই নেশার লাইন পেতো না, আমি থাকতাম তোমার সাথে। বাস্তব ঠাকুরের পথে এনেছি ওর। ওমা, তুমি না হরিভক্ত, এক্ষুনি হরিনাম করছিলে, জানো না পুরুষ হলো নারায়ণের সমান, তাই অকথা কুকথা বলতে নেই। আমি পাঁচিকে বিয়ে দিতে বিয়ে দিতে আমি পারি। আমি দুটো কথা জিজ্ঞাসা করবো, ও বলবে। ও কাকা, তোমার কথার উত্তর দিতে হবে, অর্থাৎ প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে কর। আরে আজি বাবা, তুমি পড়াশোনা জানো জানা? হ্যাঁ জানি তো কোকিলের বাচ্চা রে সে বাচ্চা কোকিলের বাচ্চা। শোনো বাবা, শোনো একটা কথা বলি। তোমার দুটো প্রশ্ন করবো, তুমি আমার দুটো প্রশ্নের উত্তর দেবে। তো বাবা, সর্বপ্রথম তুমি কুমড়ো বানান করো দেখি। কুমড়ো কুমড়ো দামালে মুড়ো আলো মুড়ো মাঝখানে থাকলো আচ্ছা বাবা, আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, যদি তুমি বলতে পারো আমার পাঁচের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। আচ্ছা বাবা, তুমি জামরুল বানান করো। জামরুল 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 এই তো ওপরে মোটা বোধে আছে হয়ে গেল জামরুল জামাই আমার বিয়ে বেগম পা। আমার মেয়ের বিয়ে দিলে আমার মেয়ে একদম ফার্স্ট ক্লাস। ও মাসিমা, তাহলে মেয়ের ছেলেরা একদম কমপ্লিট। আচ্ছা আমার একটা আজি আছে আজি আছে? হ্যাঁ হ্যাঁ, কি বাবা বলো? আমার বিয়েতে অঙ্কুন টিভি দিতে হবে অঙ্কুন টিভি কোন টিভি নয়, রঙিন টিভি। রঙিন টিভি। তোমার বড় ফ্ল্যাট আছে তো, তোমার ফ্ল্যাটে একদম পুরো আর কি নেবে? আর আমার এমফিল দিতে হবে আপনার বাপের জন্য চোখে দেখবি সব দেবো, আর তার সঙ্গে এমন একটা জিনিস দেবো তুমি তাতে সারা জীবন বসে খাবে, পড়ে গেলেও সেটা নষ্ট হবে। হ্যাঁ আমি ওকে চাই দেবো। ঘর বাঁধতে কি লাগে? ঘর বাঁধতে দড়ি আর বিয়ে করতে করি। 5 কোটি টাকা যদি বরপণ দিতে পারো তাহলে আমার পাঁচের সঙ্গে বিয়ে দেবো, নয়তো দেবো না। আমি 5 কোটি টাকা দেবো হ্যাঁ দেবো মাসিমা দাও। 10,000। বাবা কখন দেবো? দাও 5 কোটি টাকা। এই রে মা সরকার থেকে সব ভেস্কট করে নিয়ে গেছে হ্যাঁ? তাহলে তুমি আমার বার্তা দিয়ে চলে যাও, আর আমিও মানে মানে এই দেখো এই দেখো তোমাকে আমাদের তাড়ে দিও না, তোমার মেয়েটা ওরকম করে বেড়াচ্ছে, বিয়েটা দিয়ে দাও। ওই তো বললাম মা পাঁচ আছে যদি কম দেয়। ঠিক আছে আমি যাবো পালপাড়া রয়েছে আমাদের বড় পাড়া ওই পাড়ায় গিয়ে আমি লোকের কাছে পায়ে ধরবো তুমি গলায় গামছা দিয়ে হাত দিয়ে অন্তর ধরো ধরে বলো যে আমার মেয়ের দিয়ে কিছু সাহায্য করো এই নাম কচুর চারা মান কচুর রস।
শোন আমার কথা, আমার মেয়ে আমার ঘরে থাক, তোর বইয়ের দায় তুই ভিক্ষা করে বেড়াই কামটা দিবি। ঠিক আছে যাচ্ছি। এই দেখো প্রবাসাল, জানো এখন মেহের মাদের বড্ড ভাব বেড়েছে। ছেলে খুব সুন্দর দেখতে হবে, ছেলে সুন্দর দেখতে হবে, সরকারি চাকরি হবে, অল্প বয়স লাগবে, সে মেয়ে বুড়ি হোক। তাই তুমি এখন যেমন ভাগ্যে মেয়ে পেয়েছো, আমার ওই ভাই মেয়ে পায় না বলে বিয়ে করে না। দু চারটে মেয়ে বেশি করে দিতে পারে না? না, আমার সোনাই বৌদি খুব ভালো। চলো বাবা, তোমার ভালো জিনিস দিচ্ছি, যাও চলো। এ বাবা, এ তো রক্ত। বাবা ও কিছু হবে না, যাও চলো। জামাই ভালো যাচ্ছি। ও মা ঠাকুরে, সবাই কিছু সাহায্য করো। ঘরে গিয়ে 50 টাকা। আমি একটা কথা বলি শোনো, তোমরা দুজনে যাও, তোমার কোনে দেয় আর ওর ওরে বইয়েটা, আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমরা যাও। তাহলে যাই যদি নন্দন মধুসূদন তারুনাথ আমার বাবাজি, যাই যদি নন্দন মধুসূদন তারুনাথ আমার বাবাজি। আরে বড়ি নামের মালা আড়াই আছে তোলা, পারে তার চোখে গোপী নাই, জয় যদু নন্দন মধুসূদন তারুনাথ আমার বাবাজি, জয় যদু। আর কিছু পয়সা দিলে মায়ের কাচির দিয়ে হবে গো, জয় যদু নন্দন। টাকা দিয়েছে নাম বলো। আর সেই পেছনেটা দাদা দিচ্ছে দেখো, আর পেছনে দেখো, পেছনে পেছনে দাদার নাম কি, কি নাম? এক মা 10 টাকা দিয়ে তার কাকা। দাদা ক টাকা দিয়েছে? 51 টাকা। তাই মায়ের কাছে করি প্রার্থনা, এই পেঁচোপাতি সামান্য নয় মা, আপনারা জানবেন তালতলাতে যে দেবদেবীর পুজো করা হয় এই সেই পেঁচোপাতি। তাই তানার বিয়েতে দান করেছি, আপনাদের সবার রোগ হতে মুক্ত হয়ে যাবে। আর কিছু পয়সা দিলে মা গো পাতির বিয়ে হবে গো। হরিনামের মালা আড়াই আছে তোলা, পারে তারে চোদ্দ বাসের গোপী নাই, জয় যদু নন্দনা। বলে সকাল বেলায় উঠে ক্যাংরার মাটি মেঘে ভণ্ড গাছ উঠে দেখি, বলে বড় বড় খাতি খেতে ভালোবাসি, পয়সা নাই তার খাবো কি। মধুসূদন তারুনাথের বাবাজি, জয় যদু নন্দন। ভিক্ষা মালা সাঙ্গ হলো আমার বাবু তো ঘরে, ও জয় যদু ও জামাই, বাবা সে ভিক্ষা করে বাড়ি চলে গেল নাকি? ও পুরো মশাই, পুরো মশাই তো আরেক মা আমার 50 টাকা দিয়েছে, মা দায় মঙ্গল করে। পুরো মশাই কোথায় গেল? মা আমার জামাই চুরি হয়ে গেল নাকি? দেখো মা সকল মা আমাকে দিলি দিয়েছে বলতে, এই যে যা টাকা এনেছে হবে না মালা, হবে না ঘুমছি, 3 কোটি টাকা এখনো 2 কোটি কম। যখন ভিক্ষা করতে যাচ্ছি সবাই আমাকে 1 টাকা করে দিচ্ছে আর 5 টাকা করে দেখে দেখে তুলে নিচ্ছে। হ্যাঁ ঘাটে
চল মাথায় দুলবা দিয়ে বিয়ে দিয়ে দেবো। তাহলে আমার পাখিকে ডাকি। আমার পাখি আয়। আজ এইভাবে না, আজ পেঁচো পাখির বিয়ে হতে লাগে কেমন ভাবে সে শিকার ভবনে। আজ বিয়েতে বসে পেঁচো পাচ্ছি আমার। ও মায়েরা, তোমরা সবাই এসো, আমার পাখির বিবাহ হবে। তোমরা শঙ্কের ধরে উলুর ধরে করো। এই মানকচি রস কোথায় পালাচ্ছি? হ্যাঁ? আমাকে ভালো বলে ডেকে নিয়েছে আর পাড়াতে ভিক্ষা করালে করালাম, টাকা পয়সা দিলে আমার কাছে নিয়ে নিলে নিয়ে নিলাম, আছে না কি বেঁধে নিলে বেঁধে নিলাম। নিয়ে মেয়েটাকে সামনে দাঁড় করে আমার টুপি নিয়ে দেওয়া মানকচুর চারা মানকচুর রস, করলার রস কোথাকারে। আমার পাঁচির বিয়ে হবে, আমি পাড়া শুধু মা মাসিদের কাছে ভিক্ষা করে এনেছি, সবাইকে ডেকেছি। আমার পাঁচির বিয়ে হবে, তাই মায়েরা শঙ্কের ধরে অনুধ্বনি দিচ্ছে, তারা আনন্দ করছে। কিন্তু অনেক ভালো বেশি করে খাওয়াবো। আমার বস ওরে বিয়ে দেব শেষে আমার ও মা গদাই চন্দ্র পাহাড় গো